ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে যখন রাজ্য জুড়ে আওয়াজ উঠছে, তখন আরামবাগ ব্লকের তথা পুরসুরা বিধানসভার সরাইঘাটা গ্রামে এসআইআর শুনানির নোটিশ ঘিরে দৃষ্টিহীন ও বয়স্ক ভোটারদের দুর্ভোগ নতুন করে প্রশ্ন তুলেছে। সরাইঘাটা গ্রামের ৬৫ নম্বর বুথে মোট ১০১ জনকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ১০০% দৃষ্টিহীন যুবক শফিকুল আলম ও জাহাঙ্গীর আলম, যাঁরা দীর্ঘদিন ধরে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন। একই সঙ্গে ৮৪ বছরের স্পন্ডেলাইটিসে আক্রান্ত হাবিবা খাতুনকেও নোটিশ দেওয়া হয়েছে, যিনি হাঁটাচলা করতে অক্ষম। গ্রাম থেকে বিডিও অফিসের দূরত্ব প্রায় ১৫ কিমি হওয়ায় যাতায়াতে বাড়তি খরচ ও একজন সহযোগীর প্রয়োজন পড়ছে। স্থানীয়দের অভিযোগ, দৃষ্টিহীন, বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের এভাবে ডেকে ইচ্ছাকৃত হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, এই সব ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়েই এসআইআর শুনানির ব্যবস্থা করা হোক। শফিকুল আলম, আমি একজন ১০০% দৃষ্টিহীন ব্যক্তি। ২০০২ সালে এসআইআর আমার নাম এসেছিল সাফকুল মুন্সি। আমার মাধ্যমিক অ্যাডমিট ইত্যাদিতে মুন্সি শফিকুল আলম এই নামটা লিপিবদ্ধ ছিল। তা ওই নামটা ভুল আসার পর পরবর্তী পর্যায়ে আমি ওই নামটা সংশোধন করে মুন্সি শফিকুল আলম লিপিবদ্ধ করাই। তা সেই মুন্সি শফিকুল আলম হিসাবে আমি ভোটটা দিচ্ছি। বর্তমানে যখন এসআইআর আসার পর আমাকে যে ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মে আমার যা যথাযথ যেগুলো লেখার দরকার সেগুলো লিখে পূরণ করে দিয়েছি। তারপরেও আবার বলছে যে আপনার আগের নাম এই নামের সঙ্গে গড়মিল আছে, সেই জন্য আপনাকে হাজির হতে হবে। ঠিক আছে, আমি যে আমার নাম ভুল ছিল বলে আমি তো সংশোধন করেছি। হ্যাঁ, সেখানেও তো আমি ডকুমেন্টস দিয়েছি, সেখানেও নির্বাচন কমিশনের দ্বারাই সে কাজটা হয়েছে, সেখানে তো নথিপত্র আছে। হ্যাঁ, তাহলেও আমাদেরকে বারবার যদি এইভাবে হ্যারাসমেন্ট করে এত লোকগুলোকে, আমাদের বাড়িতে ৩ জন দৃষ্টিহীন ব্যক্তি আছে ১০০%। হ্যাঁ, তা আমাদেরকে যদি এইভাবে হ্যারাসমেন্ট করে, এটা আমাদের কি ভালো লাগছে? আমাদের একটু খারাপ লাগছে। কিভাবে যাবেন তাহলে? আপনাকে যেতে হবে। আমরা যাবো বলতে তো আমরা ৩ জন লোক আছি, ৩ জন লোকের জন্য ৩টে লোকের দরকার আছে। এবার একদিন ১০০% দৃষ্টিহীন ব্যক্তিকে যাতায়াতের জন্য আপনারাই বলুন তাকে কত হ্যারাসমেন্ট করতে হচ্ছে, কত লোকের তেল মাখাতে হবে। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি কি যে আমাদের বাড়িতে এসে যদি হিয়ারিংটা করে নিত তাহলে আর ভালো হতো। কি আছে না আছে আমার দেখে নিত যে হ্যাঁ এটা সঠিক কি বেঠিক। এখানে এলাকার মানুষরা বুঝতে পারতো যে এরা কত বাসিন্দা, কত দিনের বা কি চেনা বা উত্তর চলে এসেছে কিনা, সেটা বোঝা যেত। আবার আমরা ওখানে যাবো, আবার ভিড় আছে, ইত্যাদি লোকজন আছে, কত কষ্ট বলুন। আপনারা বিচার করুন যে কিভাবে যেতে পারা যায়। ঠিক আছে, আমি একজন দৃষ্টিহীন মুন্সি জাহাঙ্গীর আলম। আমি একজন দৃষ্টিহীন মানুষ। আমি কি করে যাব? এই প্রতিবন্ধী, চোখে দেখতে পাইলে একদম ১০০%। আমি যাবো কি করে? সেই জন্য আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাবো কি করে। নির্বাচন কমিশন থেকে কোনো ব্যবস্থা করে দিলে আমি যেতে পারি। আচ্ছা, যদি না যান তাহলে তো আপনার নাম বাতিল হয়ে যাবে। আমার নাম তো বাতিল হয়ে যাবে, কিছু করার নাই। আমি যাবো কি করে? আমি লোক নেই, আমি কি করে যাবো? একা যাবো কি করে? সেক্ষেত্রে তো আপনাকে আপনার প্রতি তো একটা অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হবে, তাহলে কি করবেন? সেই জন্য তো আমাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে যাই, তাদের কাছে পৌঁছাই। সেই জন্য তো আমরা এসছেন আমার বাড়িতে। আচ্ছা, কি হয়েছে আপনার? কি ভুল হয়েছে? আমার ভুল বলতে যে আমার নাম আছে মুন্সি জাহাঙ্গীর আলম। আমার বাবার নাম হচ্ছে ২০০২ সালে নাম আছে মুন্সি আনসার মুন্সি করা আছে। আর এখন আমার আধার কার্ডে আছে মুন্সি জাহাঙ্গীর আনসার আলী। আচ্ছা, সেদিকে এর আগেবারে ২০০২ সালের নাম ছিল তো? হ্যাঁ, ভোট দিয়েছিলেন? হ্যাঁ। তারপর সব ক্ষেত্রে ভোট দিয়েছেন? হ্যাঁ, সব ক্ষেত্রে ভোট দিচ্ছি, সবই আছে আমাদের। তার সত্ত্বেও আবার হ্যারাসমেন্ট করছে। আপনারা কি চাইছেন তাহলে যদি সরকার থেকে এখানে আসেন? হ্যাঁ, নির্বাচন কমিশনের লোক এসে আমার বাড়িতে এসে যদি করে যায়, হিয়ারিং করে যায়, তাহলে খুব ভালো হয়। ৮৩ বছর বয়স। আপনার নাম? আমার হাবিবা খাতুন। আপনাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছে। কিসের জন্য? বলো আমার নাম হাবিরা আছে, বুঝি একটা ভুল আছে, একটা নাম মানে ভুল আছে। হাবিবা খাতুন না হাবিরা লিখেছে। বাটা লিখে বার লিখেছে। আপনি কি যাবেন তো? না, আমি যেতে পারবো না, তো শরীর খারাপ। যেতে পারবেন না? না, আমি চলাফেরা ভালো করতে পারিনি। বাত প্যারালাইসিস, বাত আছে, প্যারালাইসিস আছে, চলাফেরা করতে পারিনি। কি চাইছেন যদি কেউ ঘরে আসে? হ্যাঁ, কেউ ঘরে এসে আরো ভালোই তো হয়, ঘরে এলে ভালোই হয়। কিন্তু সবাই তো দেখেছে যখন যেতেই হবে। দেখেছি। যাবেন? না, আমি যেতে পারবো না, অসুবিধা হচ্ছে গেলে। প্যারালাইসিস আছে, মাথা গাড়ি ফাড়ি চাপলে মাথা ঘুরে।
আপনি কি হাবিরা খাতুন বলছেন? না, হাবিরা খাতুন তো ভুল, ঠিক নামটা হাবিবা খাতুন। ও, র হয়ে হাবিবা খাতুন। হাবিবা খাতুন, আর এটা হাবিরা হয়ে গেছে। হাবিরা রটা তফাতে ডেকেছে, ইনি 85 বছর বয়সে ওনাকে ডেকেছে। এই জায়গার নাম কি? এটা হচ্ছে পুনসুড়ো বিধানসভা 165, আরামবাগ ব্লক। এটা হচ্ছে 65 নম্বর সরাইঘাটা পানপিট বুথ। এখানে প্রায় বেশিরভাগ মানুষকেই হিয়ারিং এ ডেকেছে। তাদের অথচ 2002 সালে নাম আছে, 1971 সালে নাম আছে, তারা জন্মলগ্ন থেকে ভোট দিয়ে যাচ্ছে, তারপরেও এদিকে ডাকা হচ্ছে, একবার দুবার করে ডাকা হচ্ছে। কিন্তু এইখানে গ্রামটা খুব গরিব গ্রাম, মানুষ সেরকম খেটে খাওয়া মানুষ, লেবার শ্রেণীর মানুষ, পড়ালেখা জানে না তারা অসহায় মানুষ, তার কাছে ছুটাছুটি করছে, আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। মানুষ হাতে পয়সা করি নেই, কিভাবে কি যাতায়াত করবে ইত্যাদি, এইগুলো খুবই সমস্যা আছে। তারপরে আজকে আমাদের সরাইঘাটা গ্রামের মুন্সি শফিকুল আলম, জাহাঙ্গীর আলম, হাবিবা খাতুন ও রৌশনারা বেগম, রৌশনারা বেগম ইনি 100% দৃষ্টিহীন প্রতিবন্ধী, শফিকুল আলম ইনিও 100% দৃষ্টিহীন প্রতিবন্ধী, মুন্সি জাহাঙ্গীর আলম ইনিও 100% দৃষ্টিহীন প্রতিবন্ধী, হাবিবা খাতুন উনাদের মা, উনাদের বাবা মুন্সি আনসার আলী, উনি মারা গেছেন 2000 সালে, কিন্তু উনার মা জীবিত আছেন, কিন্তু মাকেও ডেকেছে এবং তার প্রতিবন্ধী ছেলেদিকেও ডেকেছে। মায়ের বয়স কত? মায়ের বর্তমান বয়স আনুমানিক 84-85 বছর বয়স। বাত পন্ডালাইসিস ইত্যাদি রোগ, শারীরিক বার্ধক্যজনিত কারণে হাঁটাচলা করতে পারছে না, ভালো করে নিজে হাতে খাওয়া দাওয়া করতে পারছে না, অপরের সাহায্যে খাওয়া দাওয়া করে। আর ইনাদেরকে যেগুলোকে ডেকেছে সবই তো প্রতিবন্ধী, পরের সাহায্যে চলে, এবং হচ্ছে যে নিজেরা একা একা কোথাও চলাহাঁটা করতে পারে না। যার 200 টাকা টোটো ভাড়া, হিয়ারিং এ গেলে তাকে সারাদিন থাকতে হবে, তাহলে 500 টাকা ভাড়া, তাহলে এই ভাড়াটাকে দেবে। প্রতিবন্ধী লোক, তার উপরে যদি এরকম হয়রানি, দৃষ্টিহীন প্রতিবন্ধী, তারা নিজেরা হাঁটাচলা করতে পারেনি, পরের সাহায্যে হাঁটাচলা করে, তাহলে নির্বাচন কমিশনের এগুলো তো ভাবা উচিত ছিল যে এই সব লোকগুলোর জন্য নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে আর ডাকা হবে না। তাহলে নির্বাচন কমিশন আমাদের পাবলিকের সাথে, জনগণের সাথে দ্বিচারিতা করছে। কি চাইছেন তাহলে? আমরা চাইছি নির্বাচন কমিশনে পদত্যাগ চাইছি, যে এইরকম নির্বাচন কমিশন ভারতবর্ষে যেন আর না কেউ হয়। এটা আপাতত এদেরকে সাহায্য করতে হবে, আমাদেরকে, আমার আত্মীয় হয়, পাড়া প্রতিবেশী, ইনাদেরকে সাহায্য করতে হবে। নির্বাচন কমিশন বলে দিয়েছে যারা যাবে না তাদের নাম বাদ চলে যাবে, কিন্তু এরা নাম বাদ চলে গেলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কে পয়সা দেবে এদিকে? নির্বাচন কমিশন পয়সা দেবে? এদের হয়ে লড়বে কে? লড়ার মতো লোক নেই। আমাদের দাবি যদি এখানে এসে এদের হিয়ারিংটা অন্তপক্ষে করে। এরা যে এইখানে এরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিন্তু এরা তো অসহায় অবস্থায় আছে। এদের কথা সরকার ভেবেছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইনাদের কথা ভেবেছে, ভাতা ইত্যাদি সব দিচ্ছেন, কিন্তু আমাদের যে এই যে 2025 সাল থেকে যে হয়রানিটা শুরু হয়েছে নির্বাচন কমিশনে, এটা তুগলুকি হচ্ছে, এটা মানুষের উপরে প্রতারণা করা হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, টাকা পয়সা হয়রানি, কোথায় কোর্টে এফিডেভিট করতে হতে হচ্ছে, কোথায় ভোটার রেশন কার্ডে ঠিক করতে হচ্ছে, আধার কার্ডে ঠিক করতে হচ্ছে। এই পয়সাগুলো কে দেবে বলুন? হয়রানি তো বহু দূরের কথা, কিন্তু পয়সাও তো একটা ব্যাপার আছে। শুধু যে হেঁটে চলে গেল বা কারো সাহায্যে চলে গেলে সেটা তো নয়, একটা পয়সাও তো ব্যাপার আছে। মানুষের তো সবসময় পয়সা থাকে না মানুষের কাছে। আপনাদেরকে জানাচ্ছি যাতে করে এই পরিবারের পাশে নির্বাচন কমিশন দাঁড়ায়, এবং এই নির্বাচন কমিশন যাতে করে এখানে এসে হিয়ারিংটা করে। এবং আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী, আমি তৃণমূল সরকারকে বলবো যাতে করে ইনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ময়না। আমি 199/65 নম্বর বুথের বিএলও। আমার নাম সন্দীপ দে। শফিকুল ইসলাম, মোসাম্মদ হাবিবা খাতুন আর জাহাঙ্গীর আলম, এনারা একই পরিবারের। এনাদের 3 জনের নামে হিয়ারিং নোটিশ এসেছে, আজই আমি ওনাদেরকে সার্ভ করেছি সেই নোটিশ। এবার শফিকুল আলম আর জাহাঙ্গীর আলম এনারা দুজনে দৃষ্টিহীন এবং হাবিবা খাতুন বেশ বয়স্ক মহিলা। আমি যখন নোটিশ দিয়েছি তখন ওনাদের বাড়িতে জানিয়েছি যে অসুস্থ ব্যক্তি এবং বয়স্ক মহিলা আমাদের সম্পূর্ণ ইআরওর তরফ থেকে বলা হয়েছে যে যেন না এখানে আসে হিয়ারিংয়ে।
তার হয়ে বাড়ির যে কেউ তার ডকুমেন্টস নিয়ে, সাপোর্টিং ডকুমেন্টস সমস্ত নিয়ে হিয়ারিং নোটিশ নিয়ে হিয়ারিংয়ে হাজির হতে পারেন। ওনারা যদি যেতে না পারেন, আমি বাড়িতে দেবার সময়ই বলে এসেছি বাড়ির যে কেউ ওই নোটিশ সহ সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আরামবাগ বিডিও অফিসে আগামীকাল 11:30টার সময় টাইম দেওয়া হয়েছে, সেই সময় হাজির হন। ওরা তো বলছে যে যেতেই পারবো না, নিয়ে যাওয়ার লোক যেতে না পারলে তো সেটা নিয়ে যাওয়ার লোক নেই। ভোটারের এখন ব্যক্তিগত ব্যাপারের মধ্যে পড়ছে। আমাকে যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি সেই মতো নোটিশ সার্ভ করেছি এবং ওনাদের জানিয়েছি যে বাড়ির যে কেউ গেলেই হবে, ওনাদের হয়ে বাড়ির যে কেউ একজন গেলেই হবে। আমার নাম সন্দীপ দে, বিএলও। আমি পুরসুরা বিধানসভার 65 নম্বর বুথের বিএলও। আমি জানি না কেন দায়ী করছে, বিজেপি রোল এখানে কোথায়? ইলেকশন কমিশন এসআইআর করছে, এসআইআর এ ভোটার লিস্টকে সংশোধন করার কাজ চলছে, তো সেখানেতে বিজেপি রোল কি আছে? বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলএ 2 দিয়ে পার্টিগতভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে, এর বাইরে তো কিছু নয়। ইলেকশন কমিশন তাদের কেন ডাকছে বা কেন ডাকেনি তার উত্তরটা নির্বাচন কমিশনে দিতে পারবে, এর সঙ্গে বিজেপি কোনো বিষয় নেই। এটা ইলেকশন কমিশন বলবে, আমরা কি বলবো? আমাদের তো বলার কোনো অধিকার নেই, রাইটও নেই। আমরা হয়তো ইলেকশন কমিশনকে বলতে পারি এটা দেখুন একটু, এর বাইরে কিছু বলার অধিকার আমাদের নেই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।